আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব হাসরের মাঠে আরশের ছায়ার নিচে কারা আশ্রয় পাবেন। এ ব্যাপারে একটি হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে। হাদিসটি বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, 7 শ্রেণীর মানুষ হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে আশ্রয় পাবেন। 1 নম্বর ইমামুন আদিলুন, এমন রাষ্ট্রপ্রধান যিনি ক্ষমতা পাওয়ার পরে তার অধীনস্থ জনগণের উপরে ইনসাফ কায়েম করে। এছাড়াও যারা পরিবারের প্রধান, সমাজের প্রধান অথবা কোনো প্রতিষ্ঠানের প্রধান, অফিসের প্রধান, অফিস আদালতের প্রধান, তারাও যদি তাদের অধীনস্থদের উপরে ইনসাফ করে, তারাও আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। 2 নম্বর এমন যুবক যিনি যৌবনকালে আল্লাহর ইবাদত করে, অর্থাৎ যৌবনের তাড়নায় যৌবন বয়সে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকে না, বরঞ্চ আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়। 3 নম্বর এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ মসজিদের প্রতি তার মায়া মোহাব্বত বেশি থাকে। 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আর অন্য ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে। মসজিদে থাকতে তার ভালো লাগে, মসজিদের মধ্যে ইবাদত করার মাধ্যমে সময় কাটাতে ভালো লাগে। এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। 4 নম্বর এমন 2 জন ব্যক্তি যারা উভয়ের মধ্যে মোহাব্বত রাখে আল্লাহর জন্য, যারা একে অপরকে মোহাব্বত করে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, এবং একে অপরের সাথে বিরোধিতাও করে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। যারা একে অপরের সাথে আল্লাহর জন্য মোহাব্বত রাখবে, একে অপরের সাথে আল্লাহর জন্য বিরোধিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের ব্যক্তিকেও আরশের নিচে ছায়া দিবেন। 5 নম্বর এমন ব্যক্তি, অর্থাৎ এমন যুবক যাকে কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির সুন্দরী রমণী ব্যভিচারের জন্য, অন্যায়ের জন্য আহ্বান করে, আর সে বলে যে আমি আল্লাহকে ভয় পাই, এ বলে সে ওই অন্যায় কাজে সাড়া দেয় না, এমন ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। 6 নম্বর এমন ব্যক্তি যে গোপনে দান করে, এমন গোপনে দান করে যে ডান হাতে দান করলে বাম হাত জানে না, এরকম গোপনে যারা দান করে আল্লাহ পাক তাকেও আরশের নিচে ছায়া দিবেন। 7 নম্বর এমন ব্যক্তি যারা গোপনে আল্লাহকে ডাকে, গোপনে আল্লাহকে স্মরণ করে এবং চোখের পানি ফলায়, অর্থাৎ গভীর রাতে তাহাজ্জুদের সময় উঠে যারা আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফলায়, এই ধরনের ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। এই কারণে আমরা যদি হাসরের মাঠে, যেদিন মানুষের মাথার আধাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজ টকবক করতে থাকবে, সেই কঠিন দিনে যদি আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পেতে চাই, তাহলে আমাদেরকে এই 7টি দলে অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 7টি দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।